আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে ভারত গতকাল রাতে আজাদ কাশ্মীরে যে হামলা চালিয়েছে এবং পাকিস্তানের মূল ভূখণ্ডে জঙ্গি হামলা চালিয়েছে বলে যে ভারতের গণমাধ্যমগুলো দাবি করেছে, সেই জায়গা পাকিস্তান গণমাধ্যম এবং পাকিস্তানের সরকারি মডদ দিয়ে যেটা জানা যাচ্ছে সেটি হচ্ছে যে ভারতের 6টি যুদ্ধবিমান এবং কাশ্মীর সীমান্তবর্তী একটি জায়গায় ভারতীয় সেনা দপ্তরে হামলা চালিয়ে পাকিস্তান। এই ছিল যে অবস্থা, সেই অবস্থার দিক থেকে যেটা স্পষ্ট হচ্ছে যে ভারত পাকিস্তান এই কনফ্লিকশনটা খুব সহজে শেষ হচ্ছে না। আমরা যে সন্দেহটা করেছিলাম যে হয়তোবা যুদ্ধের দিকে ভারত যাবে, ঠিক তেমন একটা ঘটনা কিন্তু ভারত গতকাল রাতেই সেটা করেছে এবং পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদে আজকে আলোচনা হবে যে ভারতকে কিভাবে এটার জবাব প্রদান করা হয়। এই অবস্থাতে যে পরিবেশ, সেটা হচ্ছে বাংলাদেশের জন্য বেশ সতর্কতা এবং সতর্ক অবস্থানে থাকতে হবে, কারণ এখানে বাংলাদেশকে কেন্দ্র করে ভারত এখানে একটা গেম খেলতে পারে এবং আন্তর্জাতিক রাজনীতিতেও বাংলাদেশ একটা খেলার ফিল্ড তৈরি হতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, এটা নিয়ে আপনাদের সামনে দু একটি কথা বলবো। যারা আমার এই কমেন্টসগুলো দেখে থাকেন, যারা আমার কন্টেন্টগুলো দেখে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখেন, বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি এখন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, সেই সরকারের একটা ম্যান্ডেট জনগণের তো একটা গণ অভ্যুত্থানের পরেই হয়েছে এবং এরপরে বাংলাদেশের আরাকান আর্মির সাথে একটা কনফ্লিকশন বা জান্তা সরকারের সাথে একটা কনফ্লিকশন তৈরি করার জন্য আমেরিকা একটা ফিল্ড তৈরি করেছিল, কিন্তু বাংলাদেশের জনগণ এবং রাজনীতিবিদদের একটা বাধার মুখে সরকার কিছুটা হলেও তারা একটু আলাদা হয়েছে সে জায়গা থেকে। তবে ভারত পাকিস্তান এই যুদ্ধ যদি সত্যিকার অর্থে কনফ্লিকশনটা এনগেজ হতেই থাকে, বা আজকে যদি পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ থেকে এমন কোনো ঘোষণা আছে যে কোনো মুহূর্তে তারা ইন্ডিয়ার যে কোনো শহরে, একটা বড় শহরে যদি পারমাণবিক হামলা করে, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য এটা একটা বিশাল একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা চ্যালেঞ্জ এত দূর পর্যন্ত যাওয়া কঠিন হয়ে যাবে। অর্থাৎ বাংলাদেশের জন্য এই টেনশনটা এত শক্তিশালী হবে যে বাংলাদেশকে কোনো একটা পক্ষ নিয়ে হয়তোবা চলতে হবে, অথবা যদি নিউট্রাল থাকে তাহলে যেখানে ভারত চাইবে এখানে একটা সমস্যা তৈরি করতে। সুতরাং আমরা যারা এই রাজনৈতিক পর্যালোচনা করি তাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশ এমন একটি ভৌগোলিক অবস্থার মধ্যে রয়েছে। একদিকে আমাদের আরাকান আর্মির সাথে জান্তা সরকারের যুদ্ধ আমাদের পূর্ব দিকে লেগে আছে, আর আমাদের পশ্চিমে যদি এই যুদ্ধ লেগে যায় তাহলে বাংলাদেশের জন্য এটা একটা চ্যালেঞ্জ। সবাই আমার